হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজকে আমি রান্না করব কাঁকরোল আলু দিয়ে টাকি পাকি ষাটি মাছের তরকারি। এইভাবে রান্না করলে কিন্তু গরমের দিনে খেতে হয় দারুণ মজার। মাছগুলোকে কিন্তু আমি লবণ হলুদ মেখে নিয়েছি। চলে যাব চুলায়, কড়াইতে দিয়েছি আমি পরিমাণ মতো সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন একে একে মাছগুলো দিয়ে কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নেব। মাছগুলো দিয়ে কিন্তু আমি চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়েছি। এক পিঠ আমার ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টে দিব। আমি কিন্তু এই জ্যান্ত টাকি মাছগুলো খুব বেশি ভাজবো না, হালকা একটু ভেজেই কিন্তু নামিয়ে নিব। মাছগুলো ভাজা আমার রেডি হয়ে গেছে, এখন আমি চুলায় থেকে নামিয়ে নিব। মাছ ভাজে তেলের মধ্যে দিয়ে দিব আমি গোটা জিরে, আর দিয়ে দিব আমি হাফ চামচ পরিমাণে কালো জিরে। এখানে নিয়েছি আমি বেশ কিছুটা পরিমাণে কাঁকরোল আর সিদ্ধ আলু, 1 চামচ লবণ। ফোড়নটা আমার রেডি হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব কাঁকরোল আর আলু। আমি কিছু আলু ভেঙে দিয়েছি, আর কিছু আলু কিন্তু এইরকম আস্ত গোটা রেখেছি। আমি কিন্তু এইভাবে 4 থেকে 5 মিনিট খুব সুন্দর করে ভেজে নিয়েছি আলু আর কাঁকরোল। এখন দিয়ে দিব আমি বেশ কিছুটা পরিমাণে কাঁচামরিচ চিরা, আর দিয়ে দিব আমি আদা আর জিরা বাটা। আদা জিরা আর কাঁচামরিচ দিয়ে কিন্তু আমি আবারও বেশ ভালো করে এইভাবে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিব আলু। আমি যে আলুটা একটু ভেঙে রেখেছিলাম সেই আলুটা। এর মধ্যে দিয়ে দিব আমি মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এখন আমি অল্প পরিমাণে জল দিয়ে এই সবজিগুলোকে কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিব। সবজিটা আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো ঝোল। ঝোলটা দিয়ে আমি আবার একটু নেড়ে দেব। এই পর্যায়ে আমার রান্নার রেসিপি একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, এবং যারা আমার নতুন বন্ধু আছেন এই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ। আমার কাঁকরোলটা কিন্তু প্রায় সিদ্ধই হয়ে গেছে। তরকারিতে কিন্তু আমার বলক চলে এসেছে। আমি তরকারিটাকে একটু নেড়ে এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো কিন্তু অনেক বড় বড় আর জ্যান্ত ছিল। মাছগুলো দিয়ে কিন্তু আমি আবারও একটু এইভাবে নেড়ে 4 থেকে 5 মিনিট রান্না করে নিব। আমার তরকারিটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে, কাঁকরোলটা একদম সিদ্ধ হয়ে গেছে। আর কাঁকরোল দিয়ে তরকারি রান্না করলে বন্ধুরা খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার। যাদের ডায়াবেটিস আছে এই কাঁকরোল খেলে কিন্তু ডায়াবেটিস কমে। ডায়াবেটিস রোগীদের কিন্তু এই মহা ওষুধ এই কাঁকরোলটা। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ চামচ পরিমাণে লবণ, আর দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ পরিমাণে। আমার তরকারিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, এখন আমি চুলাই থেকে নামিয়ে নিব। আর লবণটা দেখে নিব ঠিক আছে কিনা। বন্ধুরা দেখতেই পারছেন, দেখতে যেমন সুন্দর হয়েছে এই তরকারিটা খেতেও হয়েছে কিন্তু দুর্দান্ত মজার। চুলাই থেকে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি বন্ধুরা, দেখুন কতটা সুন্দর হয়েছে। গরম গরম ভাতের সাথে খেতে হয় কিন্তু দারুণ মজার।
ঝটপট তৈরি হয়ে গেল আমার আলু কাঁকরোল দিয়ে টাকি মাছ বাকি ষাটি মাছের তরকারি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।